মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? দেখায়া নারীর ওই তেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। বোরকার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী। আমি বিদ্রোহী। আরো জোরে গো। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? এজন্য তো সত্যের পক্ষে আমি গান গাই, আমাকে বলে মৌলবাদ। সত্যের কথা বললে, সত্যের পথে ডাকলে জঙ্গিবাদ বলবে, কোরআনের কথা বললে আমাকে বলবে মৌলবাদ। ঠিক কি ঠিক না? আর আমরা মৌলবাদ জঙ্গিবাদ। এজন্য উলামায়ে কেরামদের সবসময় পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের অন্তরে উলামায়ে কেরামের মহব্বত ঢুকায়া দেন, বলুন আমিন। জোরে বলেন, আরো জোরে। সুতরাং এজন্য দুনিয়ার মানুষের আগে কৃতজ্ঞতা পরিপূর্ণভাবে পূর্ণ করতে হবে। দুনিয়ার মানুষের কৃতজ্ঞ হতে হবে, তারপরে আমার মালিকের পরিপূর্ণ কৃতজ্ঞ হতে হবে। কি হবে না? কথা বলেন না কেন? আমার মালিক যে আমাকে আজ পর্যন্ত বাঁচাইয়া রাখলেন, আজ পর্যন্ত এত নিয়ামত দান করলেন, আসমান দিলেন, জমিন দিলেন, পানি দিলেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সব দিলেন, এগুলো কার জন্য দিলেন? কার জন্য? আসমানটা বানাইলেন কার জন্য? কার উপকারের জন্য? জমিনটা তার উপকারের জন্য। বাতাস বইতেছে, বাতাস প্রবাহিত হচ্ছে, পানি সব প্রবাহিত হচ্ছে, এগুলো কার জন্য? কথা বলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তো সে আল্লাহ যে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বানাইলাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে বানাইলাম তোমাদের জন্য ছাদ। দুনিয়াতে কত আল্লাহর বান্দা একটা বিল্ডিং বানানোর পরে বিল্ডিং এর চারটা দেওয়াল থাকে, উপরে ছাদ থাকে, নিচে বিছানা থাকে। নিচের বিছানার মধ্যে শুয়া নিজেকে সেফটি আর নিরাপত্তা মনে করে আমার মতো নিরাপত্তার অধিকারী কেউ নেই। কারণ আমার চারদিকে দেয়াল, উপরে ছাদ আর নিচে জমিন, নিচে বিছানা সুন্দর আছে। শীতকালে আমার গরম লাগবে না, গরমকালে আমি এসি লাগাই দিব, আমার বেশি গরম লাগবে না। এইরকম বান্দা নিজেকে মনে করে আমার মতো নিরাপত্তার অধিকারী কেউ নেই। আমি নিজেকে অনেক সেফটি মনে করি, বিল্ডিং এর মধ্যে থাকার কারণে এত নিরাপত্তার অধিকারী নিজেকে মনে করি। অথচ যে আমার মালিক আমাকে আসমান দিলেন ফিরি, আমার জন্য আসমানটা বানাইয়া রাখলেন, আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার জন্য বিছানা বানাইয়া রাখলেন। কেন বানাইয়া রাখলেন? আল্লাহ নাফরমানি করার জন্য না। আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পানি দিলেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বানাইয়া রাখলেন। সব আমার আল্লাহ তাআলা দেওয়ার একমাত্র আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পর আমি আল্লাহ কেন বানিয়েছি বান্দা জানো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাই নাই।
আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো আন্নামা খালাকনাকুম আবাসান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? বলে না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তাআলা অনর্থক বানাই নাই। আবার তোমরা আমার নিকট কি ফিরবে না? না, ফিরতে হবে অবশ্যই। একদিন না একদিন আমি আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে। তাহলে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, কেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করিনি আল জিন্না ওয়াল ইনসা, দুইটা দল জিন এবং ইনসান আমি আল্লাহ সৃষ্টি করিনি, ইল্লা, তবে হ্যাঁ জানো আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি? শুনো, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার সব মানুষের জিনকে আমি আল্লাহ কেন বানাইলাম? এই দুনিয়ার সব মানুষগুলা জিনগুলা আসমান পাওয়ার পরে, জমিন পাওয়ার পরে, আমি আল্লাহর সব নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমি আল্লাহর ইবাদতের মধ্যে এই মানুষের জিন সর্বদা মগ্ন হয়ে যাবে। অথচ আমি আমার মালিকের আসমান পাওয়ার পর, আমার মালিকের জমিনটা পাওয়ার পর, আমার মালিকের অক্সিজেনটা পাওয়ার পর কার্বন ডাইঅক্সাইড থেকে নিজেকে বিরত রাখিয়া, নিজেকে বাঁচাইয়া আমি এত সুন্দর করিয়া জীবনটাকে গড়ার পরেও আজ পর্যন্ত আমি মালিকের এই আকিমুস সালাহ, আমার মালিকের নামাজটা কেমন করতে পারি নাই। এই করোনা আসার পরেও, করোনা আসার আগে আমি নামাজ পড়ি, করোনার পরেও আমি নামাজ পড়ি, মাঝখানে পাক্কা মুসলমান হয়ে গেলাম। দুনিয়াতে তাকা দেখো কত আল্লাহর বান্দা, করোনা যখন দেশের মধ্যে সর্বপ্রথম মহামারী ধারণ করলো, কত আল্লাহর বান্দা জব চলে গেল, চাকরি চলে গেল, চাকরি নাই, জব নাই, কিছুই নাই, আজাইরা কোনো কাজ কাম নাই। ইমাম সাহেবকে যা বলে, ও ইমাম সাহেব মসজিদের দরজাটা কোনো বন্ধ, যে আল্লাহর বান্দাকে দড়ি দিয়া কাছে দিয়া বাইরে মসজিদে আনা যায় না, ওই আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে গেল। ইমাম সাহেবকে যা বলে, ও ইমাম সাহেব মসজিদ বন্ধ কেন? মসজিদটা গুলো বানানো সরকারের গোলাম হয়ে গেলেন, গভর্নমেন্টের গোলাম হয়ে গেলেন, প্রশাসনের গোলাম হয়ে গেলেন, প্রশাসনের দালালি করে ঘুরেন কেন? মসজিদ খুলে দেন, মসজিদে আমি গিয়ে নামাজ আদায় করবো। অথচ ওই সময় সবাই বলে মসজিদে আসার দরকার নাই, বাড়িতেই পড়েন। কত আল্লাহর বান্দা দেখো ওই সময় বলে দরকার নাই। এখন দেশের মধ্যে করোনা কম, কেউ বলে না মসজিদে আসার প্রয়োজন নাই। ইমাম সাহেব বলে মসজিদে আসো, মুয়াজ্জিন বলে মসজিদে আসো, সবাই বলে মসজিদে আসো। কত আল্লাহর বান্দা করোনার অবস্থায় পাক্কা মুসলমান হয়ে গেল। এখন করোনা নাই, আল্লাহর বান্দার ফসল আর মসজিদে দেখা যায় না। আছে না ভাই? এর নবীর উম্মতের ওই রকম না হয়ে পরিপূর্ণ পাক্কা মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ পাক্কা মুসলমান হয়ে যাও। দুনিয়ার মানুষের দেখানোর জন্য না, ওই করোনাকে ভয় না করিয়া, ওই করোনার মালিক আমার মালিককে ভয় করিয়া দুনিয়াকে চলাফেরা জন্য আমার মালিক ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে ইবলিসের সব আমল বরবাদ করে দিয়া আমার আল্লাহ কাফের অন্তর্ভুক্ত বানিয়ে দিলেন। একটা বরদান, উসজুদু লিআদম, আদম নবীকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করে না। আল্লাহ তাআলা বলেন ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস আমি আল্লাহ তাআলা ওয়ার্দার করলাম সিজদা করার জন্য, তুমি কেন সিজদা দিলে না? তোমাকে কে বাধা দিয়েছে? কে বাধা প্রদান করেছে, মানা করেছে সিজদা দেওয়ার জন্য? ইবলিস আমার মালিককে মা মানাকা সোয়ালের জবাবটা কেমনে দেয়? আল্লাহর কাছে বলে আল্লাহ আনা খায়রুম মিন, ও আল্লাহ আমি তো আদম থেকে উত্তম। বলে কিভাবে? বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ও আল্লাহ তুমি আমারে আগুন দ্বারা বানাইছো আর আদমকে মাটি দ্বারা বানাইছো, আমি আগুনের তৈরি জিনিস, মাটির তৈরি
এটা মানুষকে কিভাবে সিজদা করবে? হাউ দিস পসিবল? ইটস ইম্পসিবল ফর মি। আমার আল্লাহ তাআলা বলেন সবার জন্য সিজদা হচ্ছে পসিবল, আমি আল্লাহর ব্যর্থ মানবি না। এক নম্বর আবার অস্বীকার করবে, অস্বীকার আবার নিজেকে বড় মনে করবে, অহংকার করে যা যা আমি আল্লাহ তোকে কত বড় আবাদ বানিয়েছিলাম, আমি আল্লাহ তোর আবাদের খাতা থেকে নামটা কাইটা, আবাদের লিডারের খাতা থেকে নামটা কাইটা, আমি আল্লাহ তোকে কাফেরদের অন্তর্ভুক্ত বানিয়ে দিলাম। ইবলিস আমার মালিকের একটা উসজুদু লিআদম, একটা সিজদা না দেওয়ার কারণে আমার মালিক ইবলিস বানিয়ে দিলেন, কাফের বানিয়ে দিলেন। অথচ আমি আমার মালিকের হাকিম সালাহের অর্ডার ফজর পড়ি না, যোহর পড়ি না, মাগরিব পড়ি না, আসর পড়ি না, এশা পড়ি না, সপ্তাহে জুমাটা পড়লে পড়ি না পড়লে নাই। ঈদের দিনের 2 দিন আগে আমি আমার ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে চট্টগ্রাম শহরে গিয়ে মার্কেটিং করিয়া ঈদ উদযাপন করার জন্য পাগল হয়ে গেলাম। পরে আল্লাহর বান্দা আমার মালিকের এত নাফরমানি করার পরে আমার মালিক আজ পর্যন্ত আমার নিয়ামতটা বন্ধ করে নাই। আজ পর্যন্ত মুসলমানের ঘরে আমাকে জন্ম দিলেন, মুসলমানের ঘরে আমি জন্ম নিলাম, আমি কাফের হইলাম না। আজ পর্যন্ত পাক্কা মুসলমান বানান না। দুনিয়ার মানুষ যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি মুসলমান না কাফের, আমি বলি আমার মতো পাক্কা মুসলমান কেউ নাই। অথচ আমার মালিক তোমাকে মুসলমান থেকে কাফেরদের অন্তর্ভুক্ত করতে পারতেন। কেমনে পারতেন? নিয়ামত সব বন্ধ করে দিতে পারতেন। আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতে পারতেন। জমিন থেকে ফসলা দিয়ে মহামারী দিয়া আমার আল্লাহ কমা দিতে পারতেন। কিন্তু না না, আমার মালিক কত মায়াবান, ওই মালিকের আমি অর্ডার মানলাম না, মানলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, নেক আমল না করার পরেও আজ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয় নাই। আমি নামাজ না পড়ার পরেও রোজা ঠিক মতন তারপরেও আমি আল্লাহ নাফরমানি করার পরেও আজ পর্যন্ত আমার মালিক ফসলের মধ্যে মহামারী দেয় নাই। আমার মালিক আজ পর্যন্ত আমাকে বাঁচাইয়া 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 রাখেন। আমার মালিক পানি বন্ধ করে নাই, আকাশ বন্ধ করে নাই বন্ধু। আমার মালিক তোমাকে মা করিয়া মহব্বত করিয়া অক্সিজেন কমাইয়া দেয় নাই, কার্বন ডাইঅক্সাইড বাড়াইয়া দেয় নাই। এই সব আমার আল্লাহ তাআলা কেন দিলেন? বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে যদি আমার মালিককে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আল্লাহ বলিয়া ডাক দিতে বান্দা দেরি। বান্দা তুমি যত আল্লাহর সাথে নাফরমানি করেছো বান্দা, মুসলিম শরীফের হাদিস সাক্ষী, তুমি যদি কান্না করিয়া 2 ফোঁটা চোখের পানি বান্দা ফেলা দিতে পারো, ওই বান্দা বসে আসার আগে আগে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করিয়া তোমার নাম জান্নাতের খাতায় উঠা দিবে। ইয়া ইলাহি তো মেরা মাবুদ ইয়া ইলাহি তো মেরা মাশুক ইয়া ইলাহি মুझसे मुझको दूर कर, ताकि बैठो मुझे तुझको एक नजर। या इलाही कुनित शम्सु कमा, या इलाही कुनित शजरा हजार, या इलाही कुनित अर्दो समा, या इलाही कुनित जन्नो हवा। সুতরাং বান্দা মাহফিল থেকে তালিম নিয়ে যাও, যতদিন দুনিয়ায় বাঁচবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। কেন পড়বো? দুনিয়ার মানুষ যদি তো আমাকে আমার বিপদের সময় 2000, 1000, 5000 টাকা আমাকে ঋণ দেয়, আমি তার সারা জীবন সুনাম আর গুণগুলা বয়ে বয়ে বেড়াইলাম। দুনিয়ার কেউ যদি আমার কাছে আসে তার দোষগুলো আমার কাছে বলে, আমি দমক দিয়া বলি এই লোকটা এমন না, এই লোকটা খারাপ হতে পারে না, এই লোকের মতন ভালো দুনিয়াতে কেউ নাই। কেন বললাম?
বিপদের সময় আমাকে 2000 3000 টাকা দিয়ে হেল্প করলো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষের 2000 3000 টাকার জন্য সারা জীবন ওই বান্দার নিয়ামতের শুকরিয়া করার জন্য পাগল হয়ে গেল। আজ আমার আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর কি করলো? আমার আল্লাহর নিয়ামত পাওয়ার পর কি করলো? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি তুমি 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহর কাছে বলে দিতে পারো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই সম্পদ দান করেছো, আমার আর সম্পদ দরকার নেই, আমার টাকা দরকার নেই, পয়সা দরকার নেই, বাড়ি গাড়ির কিছুই দরকার নেই। আল্লাহর কাছে 5 বেলার নামাজ পড়িয়া বান্দা যদি শুকরিয়া আদায় করতে পারত, ওই শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ বলেন না আযীদান্নাকুম, আমার মালিক এই শব্দের মধ্যে ওয়াদের মধ্যে আমার মালিক 2টা তাকে বললেন। 1 নম্বরের নাম, 2 নম্বরের নাম, 3 নম্বরের জমা এরকম। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আমি আল্লাহ তোকে যেই সম্পদ দান করেছি, যেই বাড়ির মালিক বানিয়েছি, শুকরিয়া আদায় করার কারণে আগের তুলনায় তোমার নিয়ামত আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এটা লাইকা বাড়ি যে বলেন, এজন্য বয়ানের আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা ফজিলত বলি কেন? সুবহানাল্লাহ বললে আপনার গুনাহ হবে, আমার সওয়াব হবে। ব্যাপারটা এরকম, সুবহানাল্লাহ বললে আপনার গুনাহ হবে, আমার সওয়াব হবে। কথা বলেন না কেন ভাই? আপনার সওয়াবের জন্য আমি চিল্লায় ভাই দেখুন না, I am very tired. কেমনে বুঝাবো? I am a bit ill because I was very running in previous day. এত সুস্থ আর এত টায়ার্ড, বিগত দিনগুলোতে অনেক দৌড়াদৌড়ি করেছি, কণ্ঠটাও ভাঙ্গা, তবু আপনারা সাপোর্ট নাই, কিছুই নেই। প্রথমেই বলেছি নিজের আমলের টাকাকে ধার করার জন্য, আর বক্তা সাহেবকে কিছু সাপোর্ট দেওয়ার জন্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে বক্তা সাহেব মনে করবে না, লোকগুলো আসলে শুনতেছে, কথাও বুঝতেছে, চৌকান্নাও আছে, মোটামুটি বোঝাপড়াও ভালো হচ্ছে। কোথায় আপনার তো চৌকান্নাই নাই। সবাই সবাই চিল্লায় পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে সমস্যরে চিল্লায় পড়ি আল্লাহু আকবার। কত সওয়াব হয়ে গেল না? অল্প কথার মধ্যে বেশি সওয়াব পায়। সারা রাত বয়ান শোনার কোনো মানে নাই। আমি সারা রাত যদি বয়ান শুনি, ফজরের নামাজ না পড়লে ওই বয়ানে কোনো ফায়দা হবে? কথা বলেন, 18 টাকার ফায়দাও হবে না। কিন্তু আমি যদি 1 ঘন্টা বয়ান শুনি, আধা ঘন্টা বয়ান শুনি, কিছু আমল নিয়ে বাড়িতে যেতে পারি, নবী বলেন আখলিস দিনা, ইমানটাকে মজবুত করো, ইমানটাকে মজবুত করো পরিপূর্ণভাবে। যদি ইমানটাকে মজবুত করিয়া অল্প আমল করো, তোমার ওই অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অল্প আমল বলতে কি? 5 ওয়াক্ত নামাজের জায়গায় 2 ওয়াক্ত। কথা বলেন। অনেকে মনে করে হুজুর আজকে যখন বলছেন যে অল্প আমল, তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত জায়গায় 2 ওয়াক্ত তো ইমান মজবুত থাকবে, এরকম নাকি? রমজান মাসে রোজা রাখতে হবে, হুজুর যদি বলছে অল্প আমল, তাহলে 30টা রোজা লাগে 10টা রাখবো, এরকম না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে হবে। রমজান মাসে রোজা পুঙ্খানুপুঙ্খানুভাবে 30টা রাখতে হবে। কিন্তু ওই ইবাদত করা যাবে না যে ইবাদত করার পরে আমার ফরজ ছুটে যাবে। ওই আমল দরকার নেই। সারা রাত মাহফিল করে ওই ফজর নামাজ না পড়লে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? কোনো ফায়দা। এই জন্য মাহফিল আমরা করব, মাহফিল শুনব, মাহফিলে বয়ান করব, বয়ান শুনব, কিন্তু আমাদের একটাই নিয়ত থাকতে হবে, এই মাহফিল থেকে কিছু শিক্ষা নেওয়া, যাতে আমার আমলের টাকাটা ধার হয়, আমলের টাকাটা সচল হয়,
আমলের জায়গাটা শার্প হয়। এই মনোযোগ নিয়া, এই উদ্দেশ্য নিয়া, এই নিয়ত নিয়া পরিপূর্ণ বয়ান শুনতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে তৌফিক দান করো। আরো জোরে বলেন, আল্লাহ সব ভাইকে মানা, বুঝা, আমল করার তৌফিক দান করো। আমরা